আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে শিং মাছ ব্রিডিং করে 100% সাকসেস হবেন। প্রথমে কিভাবে মাছগুলো পুকুর থেকে ধরে এনে হাউসে রাখবেন এবং হাউসে কিভাবে ধরবেন, এরপর কিভাবে মেল ফিমেল আলাদা বাছাই করবেন, তারপর মাছগুলোর জন্য একটি হাফার ব্যবস্থা করবেন এবং কোন ধরনের হাফা ব্যবহার করবেন এবং মাছগুলো কিভাবে ওজন দিতে হয় এবং কিভাবে কাউন্ট করবেন। এছাড়াও পিজি কিভাবে গুলবেন বা কতটুক মাছের জন্য কতটুক পিজি দরকার, বা পিজি ছাড়াও যে অবলিন আর ওবোপিন পাউডার হরমোনগুলো আছে এগুলো পার কেজি কতটুক ব্যবহার করতে হবে এবং কি মাছের জন্য কোন হরমোনগুলো ব্যবহার করা হয়। তো এই সব বিস্তারিত থাকবে। এছাড়াও থাকবে আপনারা কিভাবে শিং মাছ ইনজেকশন করবেন এবং ইনজেকশন করার ক্ষেত্রে কতটুক পানি দিয়ে কত পিস মাছ ইনজেকশন করবেন। ভিডিওতে কোনো ধরনের স্কিপ থাকবে না, সরাসরি আপনাদেরকে দেখানো হবে এবং মেল ফিমেল কিভাবে একসাথে হাফাতে দিবেন এবং কত পিস করে দিতে হয় এই সব বিস্তারিত থাকছে আজকের এক ভিডিওতে। এই ভিডিও দেখলে ইনশাআল্লাহ আপনি 100% সাকসেস হবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধু, অনলাইন ফিশ মার্কেটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি ভালো আছেন, আমি আপনাদের অনেক ভালো আছি। তো আজকে 19তম রমজান আপনার 2024 সালের এই নতুন একটি ভিডিও, শিং মাছের ব্রিডিং প্রসেসিং কীভাবে সম্পূর্ণ করবেন এবং পুরো ভিডিওটি আজকে আপনাদেরকে সরাসরি আমি দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি আপনাদের এই প্রতিটা ধাপই আজকের এই ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ অনেকেই অনেক ভিডিও দেখেন, দেখার পরে তারা আপনারা বুঝেন না। তো আজকে আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিব কিভাবে আপনার বাড়িতে বসে অল্প কয়েক টাকার ইনজেকশন কিনে আপনার লক্ষ লক্ষ পোনা উৎপাদন করতে পারবেন। তা ভিডিওটি খুবই হেল্পফুল হবে। যারা ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এগুলো অনেক আগের মাছ, তো ব্রড মাছগুলো আজকে সকালে ধরা হয়েছে, সকালে পুকুর থেকে ধরে এনে এখানে শাওয়ারে রাখা হয়েছে। তো শাওয়ারে রাখার হওয়ার পরে এখন বিকাল দিকে আমরা এগুলো ইনজেকশন করব। তো এগুলো আপনারা ফার্স্ট টাইমে মেল ফিমেল আলাদা করে রাখতে পারেন বা একসাথে রেখে বিকাল দিকে আলাদা রাখতে পারেন। তো ইনজেকশন করার ক্ষেত্রে আপনাকে মেল ফিমেল দুটোই আলাদা আলাদা করতে হবে। যেমন দেখেন আমরা এখানে যে ফিমেল মাছগুলো, যে বড় বড় সাইজগুলো মাছ, এগুলো আমরা আলাদা করে রাখছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা পুরুষ মাছ আছে, এগুলো আমরা আলাদা করে রাখছি। তো আপনার প্রতিটা পদক্ষেপ এভাবে গ্রহণ করতে হবে। তো প্রথম পদক্ষেপ হলো আপনারা বাজার থেকে মাছগুলো কিনে নিয়ে আসবেন না। বাজার থেকে যে মাছগুলো কিনে নিয়ে আসবেন এই মাছগুলো ডিম হবে না, ভালো রেনু হবে না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন বাজার থেকে কিনে নিয়ে পুকুরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে 1 সপ্তাহ পরে মাছগুলো ব্রিডিং এর জন্য প্রস্তুত করবেন। আর যাদের পুকুরে বোট মাছ আছে তারা পুকুর থেকে বোট মাছগুলো সকালে মাছগুলো ধরবেন। ধরার পরে এরকম হাউসে বা ট্যাঙ্কিতে আপনার যেরকম ব্যবস্থা আছে শাওয়ার দিবেন, ঝর্ণা দিবেন, যেগুলো আপনার এই সিস্টেমটা আমি আপনাদের দেখাই দিই। তো এই যে এরকম ঝর্ণা বলে, এটা এরকম বৃষ্টির মতো পড়লে তারা বুঝবে যে বৃষ্টি আসছে, তাদের একটা ডিম দেওয়ার ভাব চলে আসবে এবং পেটে যে খাবারগুলো থাকবে সেগুলো আপনার বাইরে চলে যাবে। আর ডিম যখন দিবে তখন ডিমের সাথে ময়লা হবে না, তো ডিমগুলো দূষিত হবে না। তো এই জন্য এই শাওয়ারের ব্যবস্থা করতে হয়। তো এগুলো আপনাদেরকে আমি প্রতিটা পদক্ষেপ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপরেও যদি আপনারা না বুঝেন তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সরাসরি যোগাযোগ করতে পারেন। তো এছাড়াও আপনারা সরাসরি কল দিয়ে যোগাযোগ করবেন। এখানে দেখেন যে আমরা বড় বড় মাছগুলো আস্তে আস্তে বাছাই করে নিতেছি। এই বাছাই কাজ যদি শেষ হয়ে যায় আমরা চলে যাব মেডিসিনের দিকে। তো মেডিসিনটা আমরা আপনাদেরকে দেখাবো, যে এখানে দেখতে পাচ্ছেন যে ওভোলিন হরমোন, আর এদিকে আছে আপনার কম্পাউন্ড, এদিকে আছে কম্পাউন্ড আপনার
অবতীর্ণ। তো এগুলো আপনার সিরিঞ্জ, এগুলো সিরিঞ্জ ব্যবহার করবেন, ইনসুলিনের সিরিজ। এছাড়াও এখানে আমাদের পিজি রয়েছে। তো যারা দূরে অনেক খোঁজাখুঁজির পরেও এই ওভুলিন হরমোন বা অন টাইম হরমোনগুলো খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য রয়েছে সুখবর, তারা হোম ডেলিভারি পেয়ে যাবেন। শুধু 100 টাকা অগ্রিম পেমেন্ট করে হোম ডেলিভারি পেয়ে যাবেন, ক্যাশ অন ডেলিভারিতে। তো তারা আমাদের কাছ থেকে সরাসরি এই হরমোনগুলো নিতে পারবেন, কারণ এই হরমোনগুলো আমরা নিজেরা ইউজ করি এবং যারা আমাদের কাছ থেকে নেয় তারা এই হরমোনগুলোই নেয়, এবং আমাদের পুরো ময়মনসিংহে প্রায় এই 2টা কমন হরমোনই ব্যবহার করা হয়। তো এই হরমোনের ব্যবহারের প্রয়োগটা আমরা করে আসছি, আগে মাছগুলো খুব ভালোভাবে বাছাই করে নেই। তো ওদিকে বাছাই কাজ চলতেছে, বাছাই কাজ চলা শেষ হলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তারপরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা বিষয়, যেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা নেট। এই নেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নেটটা যদি আপনি দেন তাহলে এই যে এই ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে আপনার ডিমগুলো নিচে চলে যাবে। ডিমগুলো নিচে যাওয়ার পরে মাছগুলো উপরে থাকবে, মাছগুলো উপরে সকালবেলা ধরা মানে খুব ইজি হয়ে যাবে। আর যদি আপনি এরকম নেট ছাড়া সরাসরি হাউজে দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে সকালবেলা মাছগুলো ধরতে গিয়ে আপনার ডিমগুলো অনেক নষ্ট হয়ে যাইতেছে, আপনি হয়রানির শিকার হচ্ছেন। তো এজন্য আপনারা এরকম একটা হাফা বানিয়ে নেবেন। তো এখানে আমরা 2 কোয়ালিটির হাফা বানাইছি। এটা ধরেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো আপনার পলাস্টার কাপড়, আর নিচে এখানে দেখছেন নেট। এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো দিয়ে ডিমগুলো নিচে জড়ে যায়। তো আমি আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এখানে ডিমগুলো যে নিচে জমা হয়, এই ডিমগুলো আমরা কি করি। তো এর পরবর্তী ভিডিওতে আগামীকাল আমরা আপলোড করব ওই ভিডিওটা, যে ডিমগুলো নিয়ে কীভাবে অন্য হাউজে সরিয়ে দিতে হয় এবং কি সিস্টেমে জন্না দিলে ডিমগুলো ফুটবে, কোন সিস্টেমে দিলে ফুটবে না, ওই বিষয়ে আমরা কথা বলবো। তো দর্শকবৃন্দ, আজকে ভিডিওটা খুবই লম্বা হতে যাচ্ছে। লম্বা হওয়ার কারণে যে আমরা এখন স্কিপ করব না, যে লুকোচুরি হবে না, যে আপনারা অনেকেই বুঝেন না যে ভাই কি করলেন, এটার পরে কোনটা করলেন আমরা বুঝতে পারলাম না, দেখতে পারলাম না, এরকম না। তো ভিডিওটা লম্বা হবে, কিন্তু আপনাদের সুবিধার জন্য পুরো ভিডিওটি দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাছ ধরা কাজ শেষ প্রায়। তো এদিকে বাছাইয়ের কাজও প্রায় শেষ। এখন বুট মাছের ডিম খুবই কম, তো এখানে ডিম মানে অল্প অল্প ডিম আসছে। তো এখন তো আপনার ফার্স্ট সিজন, এই জন্য ডিম কম। যে একটা বৃষ্টি আসলে আবার বড় পুরো ডিম চলে আসবে, তখন আপনার ব্রিডিং করতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দেশি শিং মাছ। এছাড়াও যারা আমাদের কাছ থেকে রেনুগুলো অর্ডার করতে চান, সরাসরি আমাদের হ্যাচারি থেকে নিয়ে যেতে পারবেন, বা অথবা অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দিব। তো এভাবে বাছাই কাজ করবেন সুন্দরভাবে। এই কাজটা আপনারা পুকুর থেকে যখন ধরবেন তখনও করতে পারেন, বা এখানে শাওয়ার দেওয়ার পরেও করতে পারেন। তো 2টা পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারেন। তো দুটোটাই আপনাদেরকে আমি বলে রাখলাম। তো দেখতে পাচ্ছেন যে এক একটা ফিমেল মাছ অনেক বড় বড়। তো সে পর্যন্ত সাথে থাকুন। ভিডিওটি খুবই লম্বা হতে যাচ্ছে, দুঃখিত এর জন্য, কারণ আপনাদের সুবিধার্থের জন্য আমি ভিডিওটি লম্বা করছি। টেনে দেখবেন না, কারণ টেনে দেখলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে বা নাও বুঝতে পারেন। এজন্য আপনি বাড়িতে বসে কিভাবে ব্রিডিং সিস্টেম করবেন। তো এরপরে আমি আরেকটি ভিডিও আপলোড করব, যেটা হচ্ছে যে আপনার এরকম হাউজও নাই, ট্যাঙ্কিও নাই, কিছু নাই, আপনি কিভাবে ডিম ফোটাবেন। তো ওইটা একটা ডিজিটাল পদ্ধতিতে আমরা ডিম ফোটাবো, ওটা আপনাদেরকে দেখাবো, যাতে আপনার হাউজ ছাড়াই আপনি বাড়িতে বসে নিজেই
নিজের জন্য পোনা উৎপাদন করতে পারবেন, বাইরে দূর থেকে পোনা কিনে নিয়ে আসতে হবে না। তো ওদের জন্য ওই সুবিধাটা রাখছি। আর যারা আমাদের কাছ থেকে হরমোন নিতে চান, অবশ্যই আমাদের ইউজ করা যে হরমোনগুলো আছে আমরা নিজেরা ব্যবহার করি, এই হরমোনগুলো আমরা সেল দেই। তো এই হরমোনগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। হোম ডেলিভারি হবে বাংলাদেশের যে কোনো জায়গায়, এবং কোনো প্রকার পেমেন্ট লাগবে না। পেমেন্ট শুধু 100 টাকা ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে। কেননা অনেকে দেখা গেছে যে ভাই অর্ডার করে মালগুলো রিসিভ করে না, সেক্ষেত্রে আপনার মালগুলো যখন ব্যাগ চলে আসে তখন ডাবল কস্টিং খরচ হয়। তো তারা ডেলিভারি চার্জ 120 টাকা কেটে নেয়, আবার রিটার্ন আসলে প্রোডাক্টের অর্ধেক টাকা কেটে নেয়। তখন 180 টাকা ডিমান্ড চার্জ হয়, এবং প্রোডাক্টটা রিটার্ন নিয়ে আসার জন্য আবার একজন পাঠাইতে হয়। তো গাড়ি ভাড়া ডাবল খরচ হয়। এজন্য আপনার সিকিউরিটি হিসাবে 100 টাকা পেমেন্ট নিব। আর যারা পরিচিত আছেন, দীর্ঘ কয়েক বছর ধরে নিতেছেন, অনেক দিন ধরে, তারা তো অগ্রিম পেমেন্ট করে নিচ্ছেন। আশা করি যে পর্যন্ত কেউ প্রোডাক্ট পান নাই এরকম রিপোর্ট আশা করি আসে নাই, বা ইনশাল্লাহ আসবেও না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মাছগুলো ওজন করে নিচ্ছি, এরপরে কাউন্ট করে নিব। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লুকোচুরি করলাম না। 1 কেজি মাছ মাপা হলো, 1 কেজি মাছে 14 পিস হলো। এখন আমরা 14 গুণন 10, 140 পিস মাছ আছে, এরকম একটা মোটামুটি ধারণা দিয়ে রাখলাম, যে না গুনার সুবিধার্থে। অনেক মাছ হলে তখন আপনি গুনতে কষ্ট হবে, এজন্য আপনি একটা অ্যাভারেজ মারবেন, যে অ্যাভারেজে কত হয়। 2-1টা কম বেশি হতে পারে, 140 হতে পারে, বা 150 হতে পারে, বা 130 হতে পারে, এরকম হতে পারে। তো ওটা কোনো সমস্যা নাই একটু কম বেশি হলে। তো এখানে আপনাদেরকে দেখালাম যে 10 কেজি মাছ আছে, এবং এক একটা মাছের সাইজ মোটামুটি যদি এরকম হতো তাহলে প্রায় 200 গ্রাম করে হয়ে যেত, 5টা কেজি হতো। এখানে ছোট বড় আছে, মোটামুটি সবগুলো বড় সাইজে। আর আমাদের এই মাছগুলো খুব গ্রোথ বেশি হয়। তো আমাদের কাছ থেকে আপনারা পোনা নিতে পারেন, বা যে কোনো মাছের পোনা নিতে পারেন, পাঙ্কাশের পোনা, শিং, মাগুর, কই, পাবদা, গোলসা, সব পোনা আপনারা অর্ডার করতে পারেন, বা সরাসরি আমাদের কাছে এসে নিয়ে যেতে পারেন, বা আমরা আপনার ঠিকানায় পৌঁছে দিব যদি অর্ডার করেন। তো এখন আমাদের 2টা প্রসেসিং শেষ হয়ে গেল। একটা পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসছি, আর একটা হাউজে শাওয়ার দেওয়ার পরে মাছগুলো বাছাই করা হয়েছে, বাছাই করে ওজন দিয়ে কাউন্ট করা হয়ে গেছে। তাই আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা হরমোন গুলবো, হরমোন কিভাবে পানির সাথে মিক্সচার করতে হয় এই বিষয়টা আমরা আপনাদেরকে এখন খুব গুরুত্বপূর্ণভাবে দেখাবো, যেটা আপনারা মিস করবেন না। মিস করলে আপনারা অবশ্যই পুরো ভিডিও মিস করে ফেলবেন, কারণ এটাই হলো মেইন বিষয়, যে ওষুধটা আপনারা কিভাবে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু হরমোন আছে। এটা একটা পাউডার জাতীয় হরমোন। তো আজকে আমরা প্রথম পাউডার দিয়ে আপনাদেরকে দেখাবো, এরপরে লিকুইড যে ওভলিনটা আছে ওভলিন দিয়ে আরেকদিন আমরা আপনাদেরকে দেখাবো। তো সবগুলো একসাথে খেয়াল থাকবে না, তো এক একটা এক এক পরিমাণে ব্যবহার করতে হয়। তো এখানে আমরা 2টা হরমোন খোলা হলো। তো এখানে আমরা 10 কেজি মাছ নিছি, 10 কেজির জন্য এক একটা বায়াল। এখন তো আপনার ডিম কম, এজন্য ওষুধটা বেশি প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আপনার 6 কেজি করে ইউজ করতে পারেন, বা 7 কেজি ইউজ করতে পারেন, এরপরে আরো বাড়াতে পারেন। তো এখানে আপনার কোম্পানি রুলস অনুযায়ী 20 কেজি দেওয়া আছে। 20 কেজি হলে আপনার ডিম দেয় না, আমরা পরীক্ষিতভাবে দেখছি। তো এখানে আপনার 6 কেজি থেকে শুরু করে 8 কেজি, সিজনের উপরে আপনি 9 কেজি 10 কেজি পর্যন্ত করতে পারবেন। এখানে আমরা 2টা বায়েল গুললাম, 2টা বায়েল গুলে এখন এটা ক্যালকুলেশন করব যে 10 কেজিতে কতটুকু হরমোন লাগে। তো আমরা প্রথম এক একটা বায়েলে 5 কেজি করে করব। 6 কেজি করে করা যায়, 7 কেজি করা যায়, কারণ প্রথম মাছ তো, প্রথম মাসে আপনার ডিম একটু কম দিবে, এজন্য ওষুধটা বেশি প্রয়োগ করতে হবে। তো এখানে আমরা প্রথমে ফুল পানি দিয়ে
যে দেখতে পাচ্ছেন যে পানি দিয়ে ভর্তি করেছি। পানি দিয়ে ভর্তি করার পরে এরকম আপনি নাড়াচাড়া করবেন, পাউডারটা গুলে যাবে। পাউডারটা গুলে যাওয়ার পরে এখানে এই যে সুন্দরভাবে পানিটা দিবেন। সুন্দরভাবে গোলার পরে আপনাদেরকে এরকম আমি একটা দেখাচ্ছি যে সিরিঞ্জ আছে, যে সিরিঞ্জটা এটা খুবই শিং মাছের জিওল মাছ যেগুলো ইনজেকশন করবেন এই সিরিজগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজগুলো যারা অ্যাভেলেবেল না পাবেন তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে যেতে পারবেন ওষুধের সাথে। তো ঈদের আগ পর্যন্ত যারা এই হরমোনগুলো অর্ডার করে নেবেন তাদের এক একটা হরমোনের সাথে এক একটা সিরিজ গিফট থাকবে। তো আমরা এক একটা সিরিজ আপনাদেরকে গিফট করব, কারণ এই সিরিজগুলো অ্যাভেলেবেল পাবেন না। তো এখানে সুন্দরভাবে দেওয়া আছে এবং সিরিজগুলো খুবই স্মুথ। তো আমি এখন সিরিজটা আপনাদেরকে বাইর করে দেখাচ্ছি। এখানে দেখেন যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 পর্যন্ত দাগ আছে। এই পুরোটা 100 পর্যন্ত আসলে 1 মিলি ওষুধ হয়। তো আমরা এখানে যে ওষুধ পানিটা দিলাম, যে দেখলেন যে 2টা বোতল পানি গুললাম, তো এটা আপনি যদি পুরাটা গুলেন তাহলে 10 মিলি পানি ভর্তি হয়। 10 মিলি দিয়ে এই বায়েলটা ভরে পানি দিয়ে। তো 10 মিলি পানি দিয়ে আপনি যখন এভাবে গুলবেন, গোলার পরে এখানে ডালবেন। ঢালার পরে 2টা বায়েল আমরা ডালছি, 2টা বায়েলে 20 মিলি হয়েছে। তো আমাদের 140 পিস মাছের জন্য এখন পানি ব্যবহার করতে হবে। তো আমরা যদি এখন 20 করে দেই প্রতি সিরিঞ্জে, ধরেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই যে এখন দেখাচ্ছি আপনাদের যে আপনারা পুরুষ মাছ যেটা আছে এটাকে আপনি 10 দাগ পর্যন্ত ইনজেকশন দিবেন। তো 10 করে পানি যদি হয় তাহলে আপনার 140 পিস মাছের জন্য প্রায় ধরেন একটা সিরিজ দিয়ে 10টা মাছ করতে পারবেন, তাহলে 14 সিরিজ পানি লাগবে। তো 14 সিরিজ পানি দিয়ে আপনি ওষুধটা গুলে নেবেন যে পরিমাণ ওষুধ লাগে। আর এখানে আপনার মহিলা মাছের জন্য 20 দাগ করে লাগবে। তো 20 দাগ করে যে আপনাদের দেখাচ্ছি যে 20 দাগ আপনারা দেখতে পাচ্ছেন, বুঝি যে 20 দাগ পর্যন্ত দিবেন। 20 দাগ করে দিলে তাহলে আপনি একটা সিরিঞ্জ দিয়ে আপনি 5টা মাছ করতে পারছেন, মহিলা মাছ। 5টা মাছ যদি আপনি করেন তাহলে আপনার পানি লাগতেছে 140 পিস মাছে, ধরেন 20 সিরিঞ্জে আপনার হলো 100 মাছ, তাহলে 24 সিরিঞ্জে 120টা। তো 140টা হইল আপনার আরো 128 সিরিজ। আমরা 130 সিরিজ এখানে পানি অ্যাড করে গুলে নিলাম ফুল। তো ফুল গুলার পরে আমরা এখন এটাকে ধরেন এভাবে খালি থাকবে সিরিজটা খালি থাকার পরে এভাবে আপনার ওষুধটা নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এই যে এখান থেকে আপনি 5টা বা 6টা মাছ নেবেন। 6টা মাছ নেওয়ার পরে এই যে সুন্দরভাবে দেখেন যে আমরা 20 করে দিয়ে দিচ্ছি। এই যে এরকম সুন্দরভাবে প্রতিটা মাছকে আপনার সুন্দরভাবে পুশ করে দিবেন। তাই দেখেন 5টা আপনার 10টা মাছ হয়ে গেল। তো এখানে লুকোচুরির কিছু নেই, তো আপনাদেরকে আমি এভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা হয়তো বা লম্বা হয়েছে, অনেকেই অবহেলা করে কেটে গেছেন ভিডিও না দেখে, তো তাদের খুবই সফলতা আসবে না, কারণ এই ভিডিওটা পুরো দেখলে আপনি নিজে একজন হ্যাচারির উদ্যোক্তা হতে পারবেন এবং হ্যাচারির মালিক হতে পারবেন, বা নিজে পুনরুৎপাদন করে নিজের জন্য চাষ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরভাবে স্টেপ আবার আপনাদেরকে দেখাই। এই যে দেখেন সুন্দর 20 করে দাগ দেওয়া হচ্ছে। তো এই 20 করে দেওয়ার পরে আমরা ওই পরিমাণ ওষুধ গুলে নিয়েছি। তো ওষুধ গুলার পরে আমরা এই 20 দাগ করে সম্পূর্ণ মাছকে পুশ করে দিব। এরপরে 2-1টা মাছ কম বেশি হলে আর অল্প ওষুধ নিয়ে নিব, কারণ আমরা এখানে এক্সট্রা ওষুধ রেখে দিয়েছি।
অল্প ওষুধ এখানে রেখে দিয়েছি, যাতে মাছ কম বেশি যদি হয় 8-10টা যদি কম হয় তখন এখান থেকে ওষুধ নিয়ে আবার ওই মাছগুলোকে ইনজেকশন করে দিব। এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। সমান সমান যদি গুলেন তখন আপনারা হয়তোবা ওষুধ শর্ট পড়তে পারে, তখন ওষুধ না পাইলে আপনার মাছগুলো আবার ছেড়ে দিতে হবে। এজন্য এক্সট্রা একটু অল্প ওষুধ রেখে দিবেন। এখানে দেখেন আমরা প্রতিটা সিরিঞ্জ দিয়ে পুরুষ মাছকে এই মহিলা মাছকে 1 মিলি ওষুধ দিয়ে 5টা করে মাছ করতেছি। এখানে পানি মিক্সার করা, এটা পাউডার। আর ওবুলিন যেটা আছে ওটা আপনার লিকুইড, ওটা পানি দিয়ে গুলতে হবে, কারণ শিং মাছ কেজিতে বেশি হয়। 1 মিলি ওষুধে 1 কেজি যদি করেন তাইলে আপনার অল্প পরিমাণ ওষুধে শেষ হবে না, এজন্য বেশি করে পানি দিয়ে গুলতে হয়। পানিটা হলো অপশনাল, এত বেশি দেওয়া যাবে না, এত কমও দেওয়া যাবে না, মিডিয়ামে রাখতে হবে। যে পজিশন বলে দিচ্ছি এই পজিশনে আপনারা যদি করেন ইনশাল্লাহ সফল হয়ে যাবেন। তো এখানে ইনজেকশন করার পরে এখান থেকে আমরা এখানে কাউন্ট করব যে 2টা থেকে আমরা এখানে দিব 80 পিস মাছ, বা এটা আমাদের 150 পিস মাছ ধরে আর কি। 150 পিস মাছ এখানে আটে আমরা একত্রে দিতে পারি, এবং এগুলাতে 120 পিস দিতে পারি বা 100 পিস। যখন যেই কোয়ালিটির মাছ পড়ে তখন কোয়ালিটি অনুযায়ী আর কি মাছটা কম বেশি দেওয়া হয়, বা মাছ বেশি হলে সেক্ষেত্রে একটু বেশি দেওয়া হয়, মাছ কম হলে সেক্ষেত্রে একটু কম দেওয়া হয়। তো এখানে আমরা আজকে যেহেতু 140 পিস মাছ, এজন্য আমরা এখানে 80 পিস মাছ দিব, আর এখানে 60 পিস মাছ দেওয়া হবে। তো এর পরবর্তী ভিডিও আমরা দিব যে সকালবেলা এই যে মাছগুলো যে দেওয়া হয়েছে এই ডিমগুলো নিচে পড়বে, এই ডিমগুলো আমরা কিভাবে উঠাবো হাউস থেকে, এবং এই ডিমগুলো উঠাই আবার অন্য হাউসে কিভাবে ছড়াই দিব, সেই ভিডিওটা আমরা এর পরবর্তীতে আপডেট করব। তো আশা করি যে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হলো, এবং আপনারা এই ভিডিও দেখে অনেকে আগ্রহ হলেন বা হবেন। তো বর্তমানে প্রায় কয়েক বছর ধরে আমার কাছ থেকে যারা হরমোন সংগ্রহ করে নিতেছেন এবং সংগ্রহ করে বাড়িতে বসে সফলতার প্রায় 60-70% মানুষই এখন নিজে বাড়িতে বসে রেণু উৎপাদন করতে পারছেন। কেননা সম্পূর্ণ গাইডলাইন থাকছে আমার, যে ওষুধ নিলেই যে আমরা গাইডলাইন দিব না বা পরামর্শ দিব না এরকম না, বা অন্য অন্তে ওষুধ সংগ্রহ করেন সেক্ষেত্রে আমরা যে পরামর্শ দিব এরকম না। আপনারা যেখান থেকে ওষুধ হরমোন সংগ্রহ করেন, ইনজেকশন করেন, অবশ্যই পরামর্শ আমাদের কাছ থেকে পাবেন এবং সম্পূর্ণ সাপোর্ট পাবেন। তো এভাবে ইনজেকশন করতেছি। আজকের ভিডিওটি কোনো স্কিপ করা হয় নাই, যার কারণে ভিডিওটি খুবই লম্বা হয়ে গেছে। দেখেন যে এখানে মাছ করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মাছগুলো আমরা এখন এভাবে গুনে গুনে দিব কাউন্ট করে, যে 1 পিস, 2 পিস, 3 পিস, 5 পিস, এখানে 6, 7, 8, 9, 10, এখানে আছে 15 পিস। তো 15 পিস যেভাবে দিয়ে দিচ্ছি দেখছেন সুন্দরভাবে দৌড়াচ্ছে। তারপরে আমরা এখানে একটা শাওয়ার লাগাই দিব। 15 পিস, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 32 আর 6, 38। এখানে 38 পিস মাছ দেওয়া হলো। 38 পিস, 39,
40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54। তো 54 পিস ইনজেকশন করা হয়েছে, 54 পিস মাছ এখানে ঢেলে দিলাম। তো দেখি আরো যদি মাছ ইনজেকশন করা হচ্ছে, এই মাছগুলো আমরা এভাবে দিয়ে দিব ইনশাল্লাহ। এখন আমাদের আরেকটা স্টেপ বাকি রয়েছে, যে পুরুষ মাছগুলো আমরা কিভাবে ইনজেকশন করব। তো সেই বিষয়টা অনেকেই দেখাই না, বা আমার অনেক ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা ওই আলাদা ভিডিওতে নাও বুঝতে পারেন, এজন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আমাদের। এই মহিলা মাছগুলো ইনজেকশন করা শেষ হলে আমরা পুরুষ মাছ ইনজেকশন শুরু করব। তো সে পর্যন্ত সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি না বুঝে থাকেন ভালোভাবে আবার দেখবেন, কারণ ইনশাআল্লাহ যে সহজভাবে আপনাদেরকে বুঝাই দিলাম, কোনো ভিডিও স্কিপ ছাড়াই, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সরাসরি দেখাই দিলাম। তো এখানে না বুঝার মতো কিছু নাই। এরপরে যদি না বুঝেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। এভাবে আস্তে আস্তে পুরোটা ইনজেকশন করা হইতেছে। এখানে ধরেন একটা কম 60টা মাছ দেওয়া হলো, তো বাকি 60টা মাছ এখন এটাতে দিব। তারপরে আবার যখন মাছ কাউন্টে বাড়বে তখন ওটাতে দিব, আবার এটাতে মিলাই দিব। দুই, 4, 5, 10, 10, 3, 13, 13, 3, 15, 15, 5, 18, 20, 23, 25, 26, 27, 30, 32, 32, 35, 36, 37, 38, 39, 41, এখানে 48 পিস, 48 আর 2, 50, 50 পিস মাছ হলো। এখন তো দেখেন এখানে 50 পিস মাছ দিলাম, আর ওইখানে 60 পিস দেওয়া হলো। এখন আরো ইনজেকশন করা হবে, ইনজেকশন সবগুলো সম্পূর্ণ করা হবে। তো এখানে দেখেন যে
ফিমেল মাছ প্রায় শেষ। এখন আমরা মর্দা মাছের ভূগোলে যাব, পুরুষ মাছ যেটাকে বলে। 1 কেজি 1 কেজি হাফ কেজি মাছ ওই বাড়ি লবাট কোন কাট দরকার আছে দেখে বাড়ি দিন আমি দেন আল্লাহ দেন গুনুন একটা করে হালাই আস্তে আস্তে ডালুন না গুনবান ডালুন আগে ডালুন আধা কেজি ডালুন। তো এখানে 540 গ্রাম মাছ, হাফ কেজি মাছ। তো হাফ কেজি মাছ এখন ঘুরবো গুনে গুনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 ধরেন 48 পিসে 1 কেজি, 24 পিসে হাফ কেজি। তো ধরেন এখন অনেকে বলবেন যে ভাই মহিলা মাছ যতগুলো ইনজেকশন করছেন পুরুষ মাছ ততগুলো ইনজেকশন করে দিলেই তো হয়, তাহলে ওজন দেওয়ার দরকার কি? ভাই ওজন দেওয়ার দরকার এজন্যই যে এখানে আপনার ওষুধটা কি পরিমাণ বলবেন, ওষুধটা কাউন্ট করার জন্যই আপনার পুরুষ মাছগুলো ওজন দিতে হয় এবং কাউন্ট করতে হয় কয়টা কেজি আসছে। এখন আমাদের 140 পিস মাছ লাগবে বা 150 পিস মাছ লাগবে গুণ দেখে এখানে কত পিস হলো টোটাল। সেই মাছগুলো কাউন্ট করা হলে আমরা এখান থেকে কাউন্ট করে নিব এবং কতটুক মাছ হয় পুরুষ মাছ সেই অনুযায়ী আর কি ওষুধ দিব। এখানে দেখেন যে আমাদের মাছ করা শেষ, ওষুধের পরিমাণও শেষ হয়ে গেছে। তো পারফেক্ট ভাবে মাছের ওষুধ পরিমাণে হলো কেন হলো জানেন? আপনার সঠিকভাবে পরিমাণ করা হয়েছে এবং মাছগুলো কাউন্ট সঠিক হয়েছে, এজন্য ওষুধ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। একটু ধৈর্য ধরেন, আমরা এই মাছগুলো গুনে দেখি কত পিস হলো টোটাল। 18 19 20 তাহলে এটা 80 পিস হবে। দর্শক এখন পুরুষ মাছ আমরা এখান থেকে 3 কেজি মাছ নিব। 3 কেজি মাছ নিয়ে ইনজেকশন করব, কারণ 3 কেজিতে আপনার 150 পিস মাছ হয়ে যাবে, আর 2-1টা বেশি লাগলে সমস্যা নাই। তো 2-1টা এখানে টোটাল দেখি কয় কেজি, 4 কেজি মাছ আছে। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আমরা 3 কেজি মাছ ইনজেকশন করে নিব। তো এখানে পুরুষ মাছ রাখা আছে। এখানে দেখেন এখন আমরা পুরুষ মাছগুলো করার জন্য পিজি ব্যবহার করব, এগুলো অরিজিনাল পিটুটরি গ্লান। দেখতে পাচ্ছেন যে পিজিগুলো খুবই স্মুথ। এখন পিজুগুলো আমরা মদ্দা মাছের জন্য ব্যবহার করব। মদ্দা মাছের জন্য ব্যবহার করলে খুবই রেজাল্ট ভালো আসে। ওটা পুকুরে ছাড়তে হবো, আর এখানে 3 কেজি রাখা আছে। 3 4 5 6 7 8 9 এখন পার কেজি পুরুষ মাছের জন্য 4টা করে দানা দিব। 9 আর 3 12 9 3 12টা। এটা আপনার খুবই স্মুথ ভাবে বলতে হবে। আর এরকম যাদের বাড়ি দরকার তারা আমাদের কাছ থেকে অর্ডার করে এই বাড়িগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো এই বাড়িগুলো আপনারা কোনো শপে বা দোকানে পাবেন না, এগুলো শুধু যে হ্যাচারিগুলোতে হ্যাচারি পণ্য বিক্রি করা হয় এরকম দোকানে পাবেন। এগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। তো
তো এভাবে গোলা হলে আপনার 150 মাছের জন্য এইখানে প্রতিটা সিরিঞ্জের জন্য আমরা 10টা করে মাছ ইনজেকশন করব। প্রতিটা সিরিজ দিয়ে আমরা 10টা করে মাছ ইনজেকশন করব। তো এখানে আমরা 155 পিস মাছ ইনজেকশন করতে হবে। তো এই জন্য 155-র জন্য 16 সিরিজ পানি দিতে হবে। 16 সিরিজ দিলে আপনার সহজভাবে আমরা আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে এখানে 1 বাইলে 10 মিলি পানি আছে। তো 10 মিলি পানি দিলে 10 সিরিজ পানি হয়। তো 10 সিরিজ পানি আমরা এখানে ঢেলে দিলাম একটা, আরো হাফটা ঢেলে দিব। এভাবে সুন্দরভাবে গুলে নিচ্ছি, সুন্দরভাবে দেখেন। এখন আমরা হাফটা ভরে নিব, একটু কম বেশি হলে সমস্যা না, একটু কম। হাফ পানি নিয়ে এখন তো দর্শক এখন এভাবে 1 সিরিজ পানি নিব। 1 সিরিজ পানি নিয়ে আমরা 10টা করে মাছ ইনজেকশন করব। তো দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10টা করে ইনজেকশন করলে আমরা 16 সিরিজ পানি দিছি, 16 সিরিজে আমাদের পুরো ব্যাকআপ হয়ে যাবে। তো এভাবে হলে যতগুলো মহিলা মাছ দেওয়া হয়েছে অতগুলো মাছ পুরুষ মাছ এখানে আমরা দিয়ে দিব। এখানে 80 পিস মাছ দেওয়া হয়েছে মহিলা, তো আমরা 80 পিস পুরুষ মাছ দিয়ে দিব। আর এখানে 75 পিস মহিলা মাছ দেওয়া হয়েছে, 75 পিস পুরুষ মাছ দিয়ে দিব। তো আমাদের সম্পূর্ণ ভিডিও প্রসেসিংটা আপনাদেরকে দেখানো শেষ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি একটু দেখাই দেই, পুরুষ মাছগুলো নিয়ে আসছেন। পুরুষ মাছগুলো এখানে আমরা ডেলি আপনাদেরকে দেখাই দেই যে একসাথে কিভাবে রাখবেন। তাতে 80 পিস দিবি আর কি। এগুলো পুরুষ মাছ এখানে সমান সমান দিয়ে দিব। 2-1টা বেশি দিলে সমস্যা নাই, 2-1টা কম হলে সমস্যা নেই, কিন্তু বেশি কম বেশি করা যাবে না। তো এভাবে দিয়ে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।